প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে তোমাদের সম্ভাব্য প্রশ্ন, আজকের সাজেশন তোমাদের দেব। লেখো। লিখবে প্রথমে সঠিক বিকল্পটি নির্বাচন করো, ব্র্যাকেটে লিখবে এমসিকিউ, ডান দিকে লিখবে প্রশ্নের মান 1। লেখো। লিখবে এ জীবন হলো, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে। অপশান নাও। ক দুঃখের তপস্যা, খ তপস্যা, গ আমৃত্যু দুঃখের তপস্যা, ঘ আমৃত্যু তপস্যা। এসব পরের প্রশ্নে। লিখবে রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্য থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবছর কিন্তু ভালো করে দেখে যাবে। অপশান নেবে ক মানসী, খ বলাকা, গ শেষ লেখা, ঘ মহুয়া। পরের প্রশ্ন লিখবে সত্যের দারুণ মূল্য, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে। পরের শব্দ দুটি অপশান ক জানিবার তরে, খ চিনিবার তরে, গ লাভ করিবারে, ঘ বুঝিবার তরে। এসব পরের প্রশ্নে। ইনভার্টেড কমা দিয়ে লিখবে চিনিলাম আপনারে, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কবি কিভাবে নিজেকে চিনলেন। অপশান নেবে ক দুঃখে শোকে, খ সুখে আনন্দে, গ বেদনায় আঘাতে, ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। পরের প্রশ্ন লেখো। ইনভার্টেড কমা দিয়ে লিখবে সত্যের দারুণ মূল্য লাভ, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে করবেন, ড্যাশ লিখবে ক কবি স্বয়ং, খ যে কোনো মানুষ, গ মৃত্যুঞ্জয়ী বীর, ঘ আত্মভোলা মানুষ। পরের প্রশ্ন লেখো সত্য কঠিন হলেও কখনো তা করে না, ড্যাশ দাও। অপশান নেবে ক বিভ্রান্ত, খ বঞ্চনা, গ আশাহত, ঘ প্রতারণা। এসব পরের প্রশ্নে। লিখবে রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ। অপশান নেবে ক মোহমুক্ত হওয়া, খ চেতনা ফিরে পাওয়া, গ জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা, ঘ মোক্ষ লাভ। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে রূপনারায়ণের কুলে স্ল্যাশ চিহ্ন দাও, জেগে উঠিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে জেগে উঠে কবি কি জানলেন। জিজ্ঞাসা চিহ্ন দাও, ড্যাশ দিয়ে অপশান নেবে ক এ জগৎ দুঃখময়, খ এ জগৎ আনন্দময়, গ এ জগৎ স্বপ্ন নয়, ঘ এ জগৎ সত্য নয়। এসব পরের প্রশ্নে। লিখবে জানিলাম এ জগৎ, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে মিথ্যা নয়, ক দাগে, খ দাগে লিখবে নিদ্রা নয়, গ দাগে লিখবে স্বপ্ন নয়, ঘ দাগে লিখবে কঠিন নয়। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সে কখনো করে না বঞ্চনা, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে সে বলতে বোঝানো হয়েছে, ড্যাশ দিয়ে অপশান নেবে ক কঠিনকে, খ মৃত্যুকে, গ সত্যকে, ঘ জীবনকে। এবারে লেখো কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রশ্ন লিখবে
রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? পরের প্রশ্ন লিখবে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কি করতে হয়? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লেখো রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে কঠিনেরে ভালোবাসিলাম। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কঠিনকে ভালোবাসার কারণ কি? কঠিনকে ভালোবাসার কারণ কি? পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে এ জগৎ স্বপ্ন নয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কবির কেন এই কথা মনে হয়েছে? পরের প্রশ্ন লিখবে রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের কি পরিচয় পেয়েছেন? এবার লেখো কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে রূপনারায়ণের কুলে স্ল্যাশ চিহ্ন দাও জেগে উঠিলাম। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে জেগে উঠলেন? জিজ্ঞাসা চিহ্ন দেবে জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে লিখবে সে কখনো করে না বঞ্চনা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে কখনো বঞ্চনা করে না। জিজ্ঞাসা চিহ্ন দাও কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? পরের প্রশ্ন লিখবে সত্য যে কঠিন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে জানিলাম এ জগৎ স্ল্যাশ চিহ্ন দাও স্বপ্ন নয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। জানিয়ে দাও আজকে এই পর্যন্ত। এই প্রশ্নগুলো আশা করি তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, বারবার তোমরা নোটস তৈরি করবে এবং সেগুলো তোমরা অনুশীলন করবে বারংবার, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের প্রতি আমার এটাই একটা উপদেশ থাকবে। আর যেটা প্রতিদিন বলি, একটু পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। কেরিয়ার গড়তে হবে তো, বড় হতে হবে তো। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো,
ভালো ভেবো। আর অবশ্যই অবশ্যই করে যেটা বলি আমি প্রতিদিন বলি, আজকেরও বলবো, ভালো করে পড়াশোনা করো। তাহলে আজকের মতো বিদায় নিই। টাটা, বাই বাই।